এইবারের নির্বাচন দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন। গতকাল সিলেট সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের বড়বাজার এলাকায় নির্বাচনী প্রচারণায় একথা বলেন তিনি। এবারের নির্বাচনটা খুব তাৎপর্যপূর্ণ, কারণ এইবারের নির্বাচন যেমন দেশের উন্নয়নের জন্য দরকার, একটা স্থিতিশীল শান্তিময় বাংলাদেশের জন্য দরকার। এ সময় মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ভালো কাজ করেছে, কিছু প্রকল্পের কাজ শেষ হয়নি, তাই আক্ষেপ করে বললেন আমরা একেবারে ফেরেস্তা নই। গত ১৫ বছরের উন্নয়নের সাফল্য সবাইকে স্বীকার করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার আপনার তারা ভালো কাজ করেছে, তবে সে একেবারে ফেরেস্তা এবং আমাদের অনেকগুলো কাজকর্মে অনেক দীর্ঘতি হয়, আমি সেটা আপনার বলবো। তবে অন্যান্য সরকারের সাথে তুলনা করলে গত 15 বছরে আমাদের উন্নয়নের সাফল্য সবাইকে স্বীকার করতে হবে। এ সময় তিনি বলেন, যদি এই নির্বাচন ব্যাহত হয় তাহলে মারামারি কাটাকাটি গন্ডগোল হবে। আমরা নির্বাচন করে দেখতে চাই যে বাঙালি পারে। আমরা সেই জাতি যারা গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায় বিচারের জন্য 1971 সালে 30 লক্ষ প্রাণ দিয়েছি। যদি নির্বাচনে ব্যাহত হয় তাহলে কি হতে পারে? তাদের দেশে কেওস হবে, মারামারি কাটাকাটি গন্ডগোল হবে। আমরা নির্বাচন করে দেখাতে চাই যে বাঙালি পারে, আর আমরা সেই জাতি যারা গণতন্ত্রের জন্য, যারা মানবাধিকারের জন্য, যারা ন্যায় বিচারের জন্য 1971 সালে প্রায় 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে। দুনিয়ার কোথাও গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় বিচারের এত লোক প্রাণ দেয়, কোথাও প্রাণ দেয়। আমরা সেই উত্তরাধিকারী, শুধু আমরা পারি। আমরা এবারে দেখাতে চাই যে আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং সংঘাতমুক্ত নির্বাচন করতে চাই। মন্ত্রী বলেন, দেশে যদি নির্বাচন ঠিক মতো না হয় তাহলে মানুষ দেশের শান্তিতে থাকতে পারবে না, ছেলে মেয়েদের ভবিষ্যৎ বাধাগ্রস্ত হবে বলে নির্বাচনের তাৎপর্য তুলে ধরেন তিনি। আর যদি নির্বাচন ঠিক মতো না হয় তাহলে কিন্তু দেশে অশান্তি, আপনি শান্তিতে থাকবেন, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ তখন বাধাগ্রস্ত হবে। সেই নির্বাচনটা এই দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। গত কয়েক বছরে ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, বই পাচ্ছে, ব্যবসায়ীরা বাণিজ্য করতে পারছেন, ধর্মঘট, হরতাল এগুলো খুবই কম। বিদ্যুতের ব্যবস্থাপনার কারণে উৎপাদন বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। কারণ গত কয়েক বছরে ছেলেমেয়েরা স্কুল যাচ্ছে, বই পাচ্ছে, ব্যবসায়ীরা বাণিজ্য করতে পারেন, ধর্মঘট, হরতাল এগুলো খুব কম। আর ইদানিং ইলেকট্রিসিটি যদিও লোডশেডিং হয় কিন্তু মোটামুটি পাওয়া যায়, তার ফলে উৎপাদন হয়। এ সময় মন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসী তৎপরতা নেই, জ্বালা পোড়াও নেই, যখন তখন বোমাবাজি নেই, নিশ্চিন্তে মানুষ চলাফেরা করতে পারছে। আপনার কোনো সন্ত্রাসী তৎপরতা নাই, জ্বালা পোড়াও নাই, আপনার যখন তখন আপনার বোমাবাজি হয় না, নিশ্চিন্তে সব বাড়িতে আসতে পারে, বাচ্চা স্কুল থেকে আসবে কিনা সেই ভয়টা নাই। এই যে আমাদের জীবন ব্যবস্থা, মোটামুটি প্রত্যেক শ্রেণী পেশার লোক যথেষ্ট শান্তিতে, হ্যাঁ অসুবিধা আছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে মন্ত্রী আক্ষেপ করে বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এবং তরুণ বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করেছেন বলে জানান তিনি। অসুবিধার মধ্যে ইউক্রেন ওয়ারের পরে আর কোভিডের কারণে আমাদের কি দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। আমরা জিনিসপত্রকে সহনীয় করার জন্য চেষ্টা করছি। অসুবিধা আছে, আমাদের অনেক ইয়াং লোক, ওদের চাকরি নাই। আমরা এই জন্য আমাদের ম্যানিফেস্টোতে বিশেষ করে ইয়াং লোকের জন্য চাকরির বিশেষ ব্যবস্থা করার অঙ্গীকার করেছি। আতিয়া ফিফা, UK বাংলা লাইভ।